বাজেট আর একটু মানে বেশি হইলে ভালো হইতো। টু থিংস টকিং টাউনে চলে আসবে, সবাই এটা নিয়ে কথা বলবে। দাগি, ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট, ইটস গোনা বি ভেরি ভেরি ডিফিকাল্ট। হাই এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে একটা মুভি ট্রেজার ড্রপ করা হয়েছে, আর মুভিটার নাম হচ্ছে দাগি। দাগি মুভি না অনেকটা হাইপ আছে, কারণ হচ্ছে এটার ভিতরে আছে আরফান নিশু ভাই। আরফান নিশু নাটকের সুপারস্টার, সে নাটকে খুবই ভালো অভিনয় করে, তার হিউজ ফ্যান ফলোয়িং আছে নাটকের। এটা তার সেকেন্ড মুভি আই গেস। তার ফার্স্ট একটা যে মুভি ছিল নিশু ভাইয়ের, সেটা ছিল সুরঙ্গ। সুরঙ্গ মুভিটা দেখি নাই, খুবই ভালো হয়েছে, অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে, বাট আই হ্যাভেন্ট গট চান্স টু ওয়াচ সুরঙ্গ। বাট দাগি টিজার আজকে ড্রপ করা হয়েছে চোরকির অফিসিয়াল চ্যানেলে, কারণ আই গেস চোরকি, আলফা আই তারা একসাথে মিলা এই মুভিটা করছে, আরো অনেকে আছে, আমি সবার নাম জানি না। দাগি এই মুভিটা নিয়ে কিছুটা হাইপ আছে, কিছুটা আমি শুনছি সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা হয়েছে যে এই মুভিটা নাকি খুবই ডিফারেন্ট লেভেলের হইতে যাইতেছে। কারণ হচ্ছে আরফান নিশু ভাইয়ের প্রথম যে মুভিটা ছিল সুরঙ্গ, সে এক মুভিতেই সে অনেক অ্যাক্টিং স্কিল অনেকটা দেখাইছে মানুষরে, আর অডিয়েন্সরাও ভালোভাবে তারে অ্যাকসেপ্ট করে নিছে। তো এটা তার সেকেন্ড মুভি, এটা টিজার আজকে ড্রপ করা হয়েছে। কথা না বলে চলেন দেখি কি অবস্থা টিজারের। লেটস স্টার্ট। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বাই কর। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা জীবন। দাগি আরেকবার দেখা দরকার। আই হ্যাভ টু সি ওয়ান্স মোর, ওয়ান অ্যাগেন। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বাই কর। তো আলফাই আরেকটা দেখলাম এসবিএফ ও আছে এটার ভিতরে, গেস তারা আলফাই, এসবিএফ আর চোরকি, মানে তিনটা প্রোডাকশন হাউস একসাথে। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা জীবন। আচ্ছা, কাইন্ড অফ স্টোরি তো বুঝে যেতেছে না, এটার ভিতরে অনেক কিছু কাট করা, মানে আগে পিছনে সব এইটা বুঝে যেতেছে। সে মানে কয়দি সামহাও কিছু একটা হয়েছে, যার কারণে সে জেল খাটতেছে। ওকে, দাগি মুভি টিজারের ভিতরে তেমন কোনো আইডিয়াই নাই বোঝার মতো যে আসল কাহিনীটা কি। তো এখানে অনেকগুলা পার্ট একসাথে দেওয়া হয়েছে, হয়তোবা সে আই ডোন্ট নো সে কি কোনো রাজনীতির সাথে জড়িত বা সামহাও কোনো মাফিয়া। এখানে দেখা যাইতেছে সে জেলখানার ভিতরে, জেলখানার কয়দি আর কি। তো ওইটা নিয়েই তার স্টোরি, সামহাও কিছু একটা হয়েছে, এই কারণে তারে জেলে, মানে সে দাগি আর, তো সে নিজেই বলতেছে। বাট অ্যাক্টিং ঠিক আছে, খারাপ না। কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে বাজেট আর একটু মানে বেশি হইলে ভালো হইতো। আহামরি কোনো ওইরকম সিনও নাই যে আপনি ওইটাতে বলবেন যে এই জিনিসটা নিয়ে মানে ইটস ডিফারেন্ট। যেমন বরবাদের ভিতরে সাকিব খানের সে জাস্ট লাস্টের যেই একটা পার্ট ছিল, হেলিকপ্টারে যাওয়ার আগে হাইটা যে যায়, মানে হাতে বন্দুক নিয়ে, আর তার যে হেয়ার স্টাইল, লুক, তারপরে যে তার কিছু যে একটা হইছে সামথিং বিগ বোঝা যায়, মানে একটা এপিক সিন রাখছে লাস্টের যেই 4-5 সেকেন্ড এরকমই বলবো আমি, হাইটা যেটা হেলিকপ্টার যায় সেই সিনটা নিয়ে, মানে ওইগুলা হাইপ ক্রিয়েট করে। তো এইটার ভিতরে আমি যেটা দেখতেছি তেমন হাইপ ক্রিয়েট করার মতো কিছু নাই।
বুঝাইতেছে অ্যাক্টিং এর দিক দিয়ে নিশু ভাই খুব ভালো, হি ইজ এ গুড অ্যাক্টর, এটা কোনো মানে ডাউট নাই। আই ডোন্ট নো এই মুভি টু থিংস কুড সেভ দিস মুভি, কারণ হচ্ছে এই মুভি বরবাদের সাথে টক্কর দিলে এই মুভি জীবনও পারবে না, দ্যাটস ফর শিওর। বাট দুইটা থিং, একটা হচ্ছে নিশু ভাই আর হচ্ছে ডিরেক্টর, এই দুইজন যদি এই মুভিটা বানানো আর অ্যাক্টিং দেখানোর ক্ষেত্রে যদি ডিফারেন্ট কিছু কইরা থাকতে পারে, দেন টকিং টাউনে চলে আসবে, সবাই এটার নিয়ে কথা বলবে। আরফান নিশু তার যে অ্যাক্টিং স্কিল, এটার যদি ডিফারেন্ট মানে যেটা সুরঙ্গতে ছিল ওইটা থেকে যদি সে ডিফারেন্ট কিছু করতে চায়, তার অ্যাক্টিং আর হচ্ছে মুভির ডিরেক্টর, এই দুজনই পারে এই মুভি সেভ করতে। আদারওয়াইজ হু নোজ হোয়াটস গোনা হ্যাপেন, কারণ বরবাদের সাথে আই ডোন্ট থিংক সো দাগি it's gonna be very difficult. It's gonna be very, very difficult. This is my thoughts. Thank you so much for watching my video. I'll see you next time with another video. Bye, peace.